চলতে ফিরতে আমরা বিভিন্ন কারণেই বিভিন্ন ঘটনায় অনেক সময় হতাশ হয়ে যাই। কিন্তু আমরা যদি আমাদের চিন্তার প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিতে পারি, আমাদের ফোকাসটা চেঞ্জ করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এই ঘটনাগুলিকে পজিটিভলি ব্যাখ্যা করতে পারি, অথবা আমরা পজিটিভ সাইডটা খুঁজে পেতে পারি। চলুন ঘুরে আসি সিরাতের পাতা থেকে। হুনাইন যুদ্ধের পর যখন গনিমত বন্টন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গনিমতের একটা বড় অংশ মুআল্লাফাতুল কুলুবদেরকে দিয়ে দিলেন। অর্থাৎ যারা তখন একটা দোদুল্যমান অবস্থায় আছে, মাত্র ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলাম গ্রহণ করবে কি করবে না একটা চিন্তার মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোকে প্রচুর পরিমাণে সম্পদ দিলেন। উনি আবু সুফিয়ানকে 100টা উট দিলেন। তা আবু সুফিয়ান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেক ছেলেকে দেন। তো তার আরেক ছেলেকে 100 উট দিলেন। তখন উনি বলছেন, আমার আরেকজন ছেলে আছে, তাকেও দেন। তো তাকেও 100 উট দিলেন। তাহলে বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিপুল পরিমাণে গনিমত এই মানুষগুলোকে তিনি দিয়ে দিয়েছিলেন। এর বিপরীতে যে আনসারেরা তাকে 8টা বছর সবকিছু থেকে আগলে রেখেছিল, তার জন্য নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করেছিল, তাদেরকে তিনি তেমন কিছুই দিলেন না। এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনন্য বিচক্ষণতার পরিচয়। তো আনসাররা খুব মন খারাপ করলেন এবং একটা কানাঘুষা শুরু হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু দিবেন না। উনি সবকিছু ওনার নিজের গোত্রের মানুষদেরকে দিয়ে দিচ্ছেন। এখন মক্কা বিজয় হয়েছে, ওনার নিজের গোত্রের মানুষরা এখন ওনার বেশি কাছের, উনি দিয়ে দিচ্ছেন, উনি আমাদের সাথে যাবেন না, মক্কায় থেকে যাবেন, এমন একটা কানাঘুষা শুরু হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের নেতা সাউদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং তিনি প্রথমে যাচাই করে নিতে চাইলেন যে কথাটা আসলে সত্য কিনা। তিনি সাদকে বলেন, সাদ, মানুষ কি এরকম কথা বলছে যে আমি সবকিছু আমার গোত্রকে দিয়ে দিচ্ছি, আমি এখানে থেকে যাব? তো সাদ বিন উবাদা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এমন কথা তারা বলছে। তখন তিনি বলেন, সাদ, তুমি কি মনে করো? সুবহানাল্লাহ। তখন সাদ বিন উবাদা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার কওমেরই একজন। দেখুন, তার মানে কিন্তু তিনি সরাসরি বলেন নাই যে আমিও এটা মনে করছি বা আমার মনে হচ্ছে হ্যাঁ আসলেই আপনি দিয়ে দিচ্ছেন। তিনি বললেন, আমি আমার কওমেরই একজন। তার মানে এরকম একটা চিন্তা আমার মাথার মধ্যেও নক করেছে যে আসলে কেন দিয়ে দিচ্ছে আল্লাহ রাসূল তাদেরকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাদ বিন উবাদার মতো এত বড় একজন নেতৃস্থানীয় মানুষ, সে যখন এমন ভাবতে শুরু করেছে, তখন বিষয়টা আসলেই সিরিয়াস হয়ে গেছে। তিনি আনসারদেরকে ডাকলেন এবং আনসারদেরকে তিনি খুব ইমোশনাল একটা স্পিচ দিলেন। তিনি বলেন, দেখো, তোমরা বলতে পারো যে আপনার স্বজাতি আপনাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আপনার লোকেরা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি, এটা সত্য। কিন্তু এটাও তো সত্য, তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলা, তোমাদেরকে সেই আগুন থেকে আমি বের করে নিয়ে আসছি। আর আজকে দুনিয়ার সামান্য কিছু এই খড়কুটোর জন্য তোমরা আমার উপর অসন্তুষ্ট হয়েছ। তোমরা কি চাও না যে এই মানুষগুলো উট বকরি ভেড়া ছাগল নিয়ে চলে যাক, আর তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে যাও? এবং যখন তিনি এই কথা বললেন, তখন আনসাররা কাঁদতে শুরু করলেন। তারা নিজের ভুল বুঝতে পারলেন এবং তারা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আনসারেরা, তোমরা জেনে রাখো, সারা দুনিয়ার মানুষ যদি একদিকে চলে আর আনসারের আরেক দিকে চলে, আমি আনসারদের সাথে পথ চলবো। আর যদি না আমি হিজরত করতাম, তাহলে আমি নিজেকে আনসারদেরই একজন পরিচয় দিতাম। এরপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আনসারদের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে এবং তাদের নাতি নাতনিদের মধ্যে আপনি বরকত দেন। এবং এরপরেই মজলিস ভেঙে গেল। এবং যে সাহাবীরা এতক্ষণ ধরে এরকম একটা চিন্তা তাদের মধ্যে আসছিল যে কেন আমাদেরকে কিছু দিলেন না, তারা নিজেদের ভুল বুঝতে পারলেন, তারা লজ্জিত হলেন এবং সেই মজলিস সেখানে ভেঙে গেল। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকারভাবে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তাদেরকে ধরিয়ে দিলেন। তিনি কিন্তু কাউকে চার্জ করেননি, তোমরা কেন সামান্য সম্পদের জন্য এরকম করছো, আমি তো যাকে ইচ্ছা তাকে সম্পদ দিতে পারি না। তিনি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিলেন, এই মানুষগুলো সম্পদ নিয়ে চলে যাক, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে যাও। এবং এই যে ডিফারেন্ট একটা চিন্তার প্যাটার্ন যখন ধরিয়ে দিলেন, তখন কিন্তু আনসাররা সন্তুষ্ট হয়ে গেল। তো আমরাও দৈনন্দিন জীবনে যখন এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসে, আমাদের একটা চিন্তা মাথায় থাকা উচিত যে কিভাবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে পজিটিভলি এক্সপ্লেইন করতে পারি। হ্যাঁ, আমরা এই ঘটনার পজিটিভ সাইডটা আসলে কি হতে পারে, এইটা চিন্তা করার মাধ্যমে কিন্তু অনেক ইনসিডেন্ট আমরা ট্যাকেল দিতে পারি।